সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে যেটা আলোচনা করব, আমরা মাইক্রোসফট এক্সেলে কোনো নাম্বারকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি না। অর্থাৎ আমি যদি একটা নাম্বার লিখি ৯৫০০, এটাকে আমি কোনোভাবে ওয়ার্ডে কনভার্ট করতে পারবো না। আমি যদি ইকুয়াল দিয়ে স্পেল নাম্বার দিয়ে যদি ব্র্যাকেট দিয়ে আমি এই ডিজিটটা দিয়ে ইন্টার দেই, দেখবেন এখানে নেম আসছে, কিন্তু আমি এটাকে কোনো ওয়ার্ডে কনভার্ট করতে পারছি না। কিন্তু আমরা চাচ্ছি যে এই নাম্বারটাকে ওয়ার্ডে কনভার্ট করতে। তো নর্মালি আমাদের এক্সেলের যে ফাংশন থাকে তার দ্বারা এই নাম্বারটা কখনোই ওয়ার্ডে কনভার্ট হয় না। সেজন্য আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে। আমি আজকে পর্বে সেই বিষয়টা একটু আলোচনা করব আপনাদের সাথে, যে কিভাবে আমরা এই নাম্বারকে ওয়ার্ডে কনভার্ট করব। তো নর্মালি আমাদের এক্সেলে সেই ফাংশনটা দেওয়া থাকে না। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এক্সেলে ডেভেলপার মোড অপশনটা থাকতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এক্সেলে ডেভেলপার মোড অপশনটা নাই। এখানে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প সব আছে, কিন্তু ডেভেলপার মোড নাই। ডেভেলপার মোড আনতে হলে যেটা করতে হবে, নিচের দিকে যেগুলো আছে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, এগুলোকে আমরা বলি রিবন। সো আমাদের এখানে রিবনের যে কোনো এক জায়গাতে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে পাবেন কাস্টমাইজ রিবন বলে একটা অপশন। তো আমি যে কাজটা করছি, আমি কাস্টমাইজ রিবনে ক্লিক করছি। কাস্টমাইজ রিবনে ক্লিক করলে নিচের দিকে আপনারা দেখবেন ডেভেলপার অপশন রয়েছে। সো এখানে আপনারা চেক বক্স আছে, চেক বক্সটা আনচেকড অবস্থায় আছে। এখানে চেক বক্সে চেক করে দিয়ে ওকে করলে আপনার ডেভেলপার মোড ওপেন হয়ে গেল। এখন দেখছেন ভিউয়ের পরে ডেভেলপার মোড চলে এসেছে। সো আমার পরবর্তী যে কাজ সেটা হলো ডেভেলপার মোডে ক্লিক করতে হবে। ডেভেলপার মোডে ক্লিক করলে এখানে বাম দিকে দেখবেন ভিজুয়াল বেসিক আছে, ম্যাক্রোজ আছে। ম্যাক্রোজের অনেক ধরনের কাজ রয়েছে, তো আমি আজকে দেখাবো ভিজুয়াল বেসিকের কাজটা। সো আমি যেটা করছি, আমি ভিজুয়াল বেসিকে ক্লিক করছি। ভিজুয়াল বেসিকে ক্লিক করার পর এরকম একটা ব্ল্যাঙ্ক উইন্ডো এসেছে। তারপর আমি যেটা করছি, আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন এসেছে, ইউজার ফর্ম, মডিউল, ক্লাস মডিউল। আমি এখানে মডিউলে ক্লিক করছি। মডিউলে ক্লিক করার পরে একটা ব্ল্যাঙ্ক উইন্ডো আসলো, যেটা মডিউল 1 নামে আছে, ব্র্যাকেটে কোড আছে। হ্যাঁ, আমি আমার ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে আমি নাম্বার টু ওয়ার্ড ভিজুয়াল বেসিক কোড, একটা কোড আগে থেকে লিখে রেখেছি। আমি এখন যেটা করব, এই কোডটা পুরোটাই কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি ভিজুয়াল স্টুডিও যেটা আছে, ভিজুয়াল বেসিক যেটা আছে, ভিজুয়াল বেসিকের এই মডিউলের এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখন যেটা করছি, আমি এটা সেভ করে দিচ্ছি। যেহেতু আমার সেভ করা নাই, আমি ডেস্কটপে বুক 1 নামে সেভ হলো। ওকে, দেন আমার ভিজুয়াল বেসিকের কাজ শেষ। এখন আমি যেটা করব, আমি আমার অরিজিনাল এক্সেল ফাইলে যাচ্ছি। এর আগে দেখেছিলেন আমার নাম্বার ছিল, কিন্তু এটা ওয়ার্ডে কনভার্ট হয় নাই। আমি আবার নতুন করে নাম্বার লিখছি ৯৫০০। লিখে আমি পরবর্তী ট্যাবে গেলাম, গিয়ে আমি এখন এখানে ইকুয়াল দিলাম, স্পেল নাম্বার, ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে। আমি শুধু এই কলামটা সিলেক্ট করে দিলাম, D9, অর্থাৎ ডি কলামের 9 নাম্বার রো। এটা সিলেক্ট করে ব্র্যাকেট প্যারেন্থেসিস ক্লোজ করে দিয়ে ইন্টার দিলাম, 9500 অনলি। আমি এখন এটা টান দিয়ে নিচের দিকে সেম ফরম্যাট নিয়ে আসছি, এবং আমি যদি এখানে যত ডিজিটই বসাই, এখানে সেটা হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনারা খুবই সহজে আপনাদের যে কোনো নাম্বারকে ওয়ার্ডে কনভার্ট করতে পারেন ভিজুয়াল বেসিকের ছোট্ট এই ট্রিক্সটি দ্বারা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। টস আইটি কর্নারের সাথেই থাকবেন, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।